সবার আগে বাড়িতে আমার চান্স হয়েছে দীপ্ত টিভিতে। ওকে, তুমি দীপ্ত স্টার হয়ে গেলা, তাদের কি বলবা বলো? তখন তো আমার কিছু বলতেই হবে না, কারণ তখন তারা আমাকে টিভিতে দেখবে, দেখার পরে তারা এসে বলবে আরে ও তো আমাদের এলাকার ছিল, মেয়ে ছিল, আপনার আলনা ভর্তি শাড়ি, আর আপনি এত মিথ্যা কথা বলতেছেন কিভাবে? আমি কিন্তু ভাইয়ার কাছে বিচার দিব, তাড়াতাড়ি আপনি একটা শাড়ি বার করে দেন। গ্রিন কার্ড তো পেয়ে গেলে, গ্রিন কার্ড পেয়ে সবার আগে কাকে বললা? আমি পাওয়ার পরে আমার ফ্যামিলিকে জানাইছি, তো জানানোর পরে তারা অনেক খুশি। তারপর বললাম যে আবার কালকে আছে, ওটা শোনার পরে আচ্ছা ঠিক আছে। আমি পরে বললাম যে ওইখানে টিকতেও পারি না টিকতেও পারি, তার কোনো ঠিক নাই। তারপর বলতেছে আচ্ছা সমস্যা নাই, তোর যদি চান্স হয় তারপরে ফোন দিস, না হইলেও ফোন দিস। ওকে, সো ফ্যামিলি সাপোর্ট করে এটা তো বুঝলাম, কি সব থেকে বেশি সাপোর্ট করে? না, আমার মা বাবাই বেশি সাপোর্ট করে, কারণ আমি গ্রামে যাওয়ার পরে আমার মা বাবা বলবে তো নাটক দেখা না, একটা বের করে, একটা দেখাই, তারপর বলো একটাই আর দেখাবি না। তারপর আমার এলাকার মানুষ আসে দেখার জন্য, মানে এমবি সব শেষ। তো অ্যাক্টিং করা হয়, কথায় যেটা বুঝলাম যে নাটক দেখানো হয়, অ্যাড দেখানো হয়, সো বোঝা যাচ্ছে যে অ্যাক্টিং করা হয়। সো দীপ্ত স্টারে কি স্বপ্ন নিয়ে আসলে? এখানে ইচ্ছা যে এই প্ল্যাটফর্মে কাজ করব যদি আর কি চান্স হয়। মানে এমনি তো নর্মালি ইউটিউব, তারপর টিভি, মানে মোটামুটি সবগুলো করা হয়, আর এখানে করতে পারলে তো ভালো। ধরো আজকে তুমি এই রাউন্ড টিকে গেলে, এই রাউন্ড শুধু টিকলে না, তুমি একে একে করে সব ধাপ পার করে ফেলে, তুমি দীপ্ত স্টারই হয়ে গেলে, কি করবা? কি রিয়াকশন থাকবে তোমার? তখন আমার সবার আগে বাড়িতে আমার চান্স হয়েছে দীপ্ত টিভিতে। ওকে, তো তুমি যেটা বললা যে দীপ্ত স্টার হয়ে গেলে সবার আগে বাসায় কল দিবা, সো সবার আগে তাদের জানাবা। মাঝে মাঝে এরকম হয় না যে ধরো তোমার ফ্যামিলি মেম্বাররা তো সাপোর্ট করে, কিন্তু এমন হয় না যে ফ্যামিলির পরেই মানে রিলেটিভরা যারা আছে তারা অনেক মাঝে মাঝে খুব প্যারা দেয়, মামারা চাচারা ওর অনেকেই দেখা যায় যে কেন অ্যাক্টিং করে, কেন মেয়ে ঢাকা শহরে গিয়ে অ্যাক্টিং করছে, এগুলো নিয়ে খুব পেইন দেয়, অনেক বকাঝকা করে। এরকম কখনো হয়েছে রিলেটিভরা এমন করে? অনেক। ফার্স্ট টাইম আমি যখন কাজ শুরু করি তখন আমাকে মানে এত বাজে বাজে কথা শুনাইছে যে তুই এইসব কী কাজ করতেছস, আমাদের তো মান সম্মান নাই, তোর জন্য কেউ মুখ দেখাইতে পারে না, কী সব কাজ করস, এইসব বাদ দিয়ে দে, ভালো হয়ে যা, মানে অনেক কথা। কেমনভাবে ডিল করতা? কেমনভাবে তারা ফোন দিত যে হ্যাঁ অমুক দিন ফ্রি আছেন কিনা, তখন বলতাম হ্যাঁ ফ্রি আছি, তো ডেট দিয়ে দিত, আর স্ক্রিপ্টটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিত, তারপর স্ক্রিপ্ট পড়ে তারপরে কাজে। যদি ধরো এই যে রিলেটিভরা এত বকাঝকা করলো, তুমি দীপ্ত স্টার হয়ে গেলা, তাদের কি বলবা বলো? তখন তো আমার কিছু বলতেই হবে না, কারণ তখন তারা আমাকে টিভিতে দেখবে, দেখার পরে তারা এসে বলবে আরে ও তো আমাদের এলাকার ছিল, মেয়ে ছিল, ও আমার অমুক লাগে তমুক লাগে, এইসব বলবে। তখন আমার বলার কোনো প্রয়োজনই নেই। তখন ঠিকই যে আমার অমুক লাগে তমুক লাগে। হ্যাঁ। ওকে, আসলে রেজাল্টই কথা বলে, আর কোনো অ্যান্সার করা লাগে না, তাই না? আমি এর জন্য কাউকে কিচ্ছু বলি না, আমি বলি, আচ্ছা ঠিক আছে আমি করতে থাকি, মানে ওরা বলবে দেখে কি আমি থেমে যাব? আমি আমার মতো আছি, তারপর যখন ভালো একটা প্ল্যাটফর্মে যেতে পারবো তখন ওইটা তাদের মুখের উপর জবাব হয়ে যাবে। সো তোমার সাথে এখন আমরা একটা গেম খেলবো, গেমটা হচ্ছে ট্রুথ অর ডেয়ার। সো কোনটা নিবা, ট্রুথ অর ডেয়ার? ডিয়ার। ডেয়ার, খুব ডেয়ারিং। ওকে, অ্যাক্টিং তো করো, এটা শুরু থেকে বলছো, সো আজকে তোমার অ্যাক্টিংয়ের স্কিলস দেখবো। নেগেটিভ একটা ক্যারেক্টার করো, দাঁড়াও আমি তোমাকে সিচুয়েশন দিয়ে দিই। তুমি সেই ননদ যে ভাবিকে জ্বালা একদম তেজপাতা বানায় দেয়, খাবারে পারলে বিষও মিশায় দেয়, ইঁদুর মারে বিষও অল্প অল্প করে মিশায় দেয়, এরকম টাইপের একদম দজ্জাল যে ননদগুলো থাকে না, ওরকম ননদ। ওকে, আমি তোমার ভাবি। ওকে ভাবি, আপনারা একটা শাড়ি দেন, আমার লাগবে। আমার তো শাড়ি নাই, তোমাকে তো বাকি সব শাড়ি আমি দিয়ে দিয়েছি। আপনার আলনা ভর্তি শাড়ি, আর আপনি এত মিথ্যা কথা বলতেছেন কিভাবে? আমি কিন্তু ভাইয়ার কাছে বিচার দিব, তাড়াতাড়ি আপনি একটা শাড়ি বার করে দেন। ওগুলো তো আমার শাড়ি না, আমার বাপের বাড়ি থেকে আমাকে দিয়েছে কয়েকদিনের জন্য রাখার জন্য, আমি আবার আমার বোনকে দিয়ে দিব, ওগুলো তো আমার বোনের। এত বড় কথা! দাঁড়ান, আমি এখনই মারে ডাক দিতেছি। মা, মা! শাশুড়িকে ডাকবেন না, মাকে ডাকবেন না প্লিজ। আপনি কোন শাড়িগুলো নষ্ট করেন না, যা। আচ্ছা ঠিক আছে, এখনই আমাকে একটা বের করে দেন। কোনটা নেবেন বলেন? আমার থেকে যদি সত্যি সত্যি শাড়ি চাইতো আমি এই জীবনে দিতাম না। ননদ হইলে তো কায়না নিত। আমি উল্টা বিষ মিশিয়ে দিতাম।
থ্যাংক ইউ সো মাচ। আই হোপ এরকম অ্যাক্টিং স্কিল দিয়ে তুমি অডিশন রাউন্ডটা পার করে ফেলবে আর দীপ্ত স্টার হওয়ার যে ধাপগুলো আছে একে একে পার করে দীপ্ত স্টারও হয়তো বা হয়ে যাবে। হোপ ফর দ্য বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। স্টার কার্ড পেয়ে গেলেন, কেমন লাগছে? বেশ 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 ভালো। এখন অনুভূতি শূন্য, মানে এখন জাস্ট ফ্রিজ লাগতেছে। কালকে তো দেরি করে এসে খুব গেটে কড়া নাড়া হচ্ছিল, আজকে কি টাইম মতো আসা হয়েছে? হ্যাঁ, আজকে ঢাকাতেই ছিলাম, সো টাইম মতো আসা হয়েছে। সো কি মনে হয়, এখনো তো হচ্ছে অডিশন হয়নি, তো কি হবে আজকে? হবে? I'll try my best and let's hope for the best. নার্ভাস মনে হচ্ছে, অনেক নার্ভাস মনে হচ্ছে, একটু না অনেক নার্ভাস মনে হচ্ছে। সো কি মনে হয়, কি জিজ্ঞেস করতে পারে, অথবা মানে থাকে না যে কোন স্কিলসগুলো দিয়ে পটিয়ে ফেলতে পারবে, জাজেসদের মন জয় করে ফেলতে পারবে? আপাতত আমাদেরকে অ্যাক্টিংয়ের স্ক্রিপ্টে দেওয়া হয়েছে, কিছু মনোলগস দেওয়া হয়েছে আর চ্যালেঞ্জ হিসেবে একদম হ্যাঁ, এবং আই লাভ চ্যালেঞ্জেস। সো হ্যাঁ, এবং আমি হচ্ছে যথাসম্ভব আর কি চেষ্টা করেছি নিজের মতো করে প্রিপেয়ার করার। এখানে খুব সুন্দর করে সে হচ্ছে মার্ক করে রাখছে কি করবে না করবে, মানে খুব ভালো প্রিপারেশন নিচ্ছে নিজের মতো করে, যেটা আমি বুঝছি। সো চ্যালেঞ্জ কি মনে হয়, চ্যালেঞ্জটা পারবে? লেটস হোপ ফর দ্য বেস্ট, I'll try my best, এটাই। আর এমন কিছু যদি জিজ্ঞেস করে যেটা আসলে তুমি, হয় না যে কোনো একটা কিছুতে কট খেয়ে গেলে, ওইটা কোনটা হবে? আপাতত গলা ভাঙা, একটু যদি গান করতে বলে তাহলে একটু প্রবলেম হবে বোধহয়। এই ভাঙা গলায় 2 লাইন কি শোনা যাবে? ধরো এটাই চ্যালেঞ্জ, এটাই অডিশনের চ্যালেঞ্জ, যে তোমাকে এখন ভাঙা গলায় এই গলা নিয়ে একটা গান গাওয়া লাগবে। কারণ আমরা জানি স্টাররা সবসময় প্রিপেয়ার থাকে, মানে যে কোনো সিচুয়েশনে স্টাররা শাইন করবেই। সো এই ভাঙা গলায় আমার ভাঙা তরি ছেঁড়া পাল, এই গানটা জানা আছে? এই গানটা জানা নেই, তবে আমি আমি যদি ভাঙা গলায় গান গেতে বলা হয় আমি একটা স্ট্র্যাটেজি ফলো করব। আমি এমন কোনো গান গাইবো না যেহেতু অনেক সুর আছে, বরং আমি হয়তো একটা র্যাপ সং ট্রাই করতে পারি। র্যাপ সং? ওকে ওকে, একটা র্যাপ সং শুনি। আমার বাসা যেহেতু রংপুর থেকে আসতে দেরি হয়ে গেছে, তো আমি হচ্ছে রংপুরে একটা আঞ্চলিক গান, বাট আমি র্যাপ সং গাইতে চাই। ওকে ওকে, শুনি। আইসবাহে উত্তরবঙ্গের গীত শুনিয়া যাও তোমরা, ভালো বাংলা গানের নামে কি জানি সব খাও হামার, ভাওয়াইয়া গান বাহে একেবারে সেরা সেরা, সল কথা সুরে সুরে মন হবে দিশাহারা, পালা দিয়া ভাওয়াইয়া বিয়া বাড়ির গীত, নদী ভাঙন মরার খরা হার কাঁপানো শীত, কন্যা কান্দে যৌতুক ফাঁদে বরের বাপে হাসে, সিংড়ির বাপের ঘুম হারাম টাকা সর্বনাশে। Just drop it. So I hope এরকম করেই অডিশন রাউন্ড পার করে যাও, আর স্টার কার্ডটা হাতে নিয়ে এসে আমার সাথে আবার একটু র্যাপ সং শুনিয়ে যাও। ইনশাআল্লাহ, এবং আমার জাজেসদের প্রতি ভরসা আছে। আমি মনে করি তারা যোগ্য ব্যক্তিদেরকে বসানো হয়েছে এবং তারা যারা যোগ্য তাদেরকেই পিক করবেন। সিলেক্ট হলে তো ভালো, আর যদি সিলেক্ট না হই তারপরও একটা খুব ভালো অভিজ্ঞতা নিয়ে যাব, অনেক কিছু শিখে গেলাম, এটাই। Let's hope for the best. Hope for the best of luck for your audition. Thank you so much. Thank you. Our beauty with brain, কারণ গতকালকে অনেকগুলো গুগলি খুব সুন্দর করে হচ্ছে সলভ করে ফেলতে পারছিলে। সো গতকালকে কি এরকম গুগলি রাউন্ডের মতো অডিশনটা পার করে ফেলেছো? ইয়েস, সো গ্রিন কার্ড পাওয়ার পর কেমন ফিল হয়েছিল? অনেক ভালো লেগেছে, রেসপন্সিবিলিটি আরও বেশি মনে হয়েছে আজকের জন্য। গ্রিন কার্ড পাওয়ার পর কাকে সবার আগে এটা জানিয়েছো? আমার বোনকে। কি রিয়াকশন ছিল তার? শি ওয়াজ ভেরি হ্যাপি, আর বলেছে যে আমি জানতাম তুই পাবি। সো কি মনে হয় আজকের রাউন্ডটাও কি এরকম পেরে যাবে? হোপফুলি পারবো। আমরা আশা করি পারবে, আর নিজের বুদ্ধিমত্তা আর নিজের ট্যালেন্ট দিয়ে নেক্সট রাউন্ডে চলে আসবে। সো কেমন প্রিপারেশন? নার্ভাস লাগছে? নার্ভাস অবশ্যই লাগছে, আর দেখে বোঝা যাচ্ছে খুব নার্ভাস লাগছে, দেখে বোঝা যাচ্ছে। আচ্ছা, আর প্রিপারেশন নিচ্ছি, গোয়িং অন আর কি এখনও। অ্যাক্টিং করতে বললে পারবা? যদি ধরো অডিশন রাউন্ডে তোমাকে অ্যাক্টিং করতে বললো, পারবা? জি, আমি কালকেও অ্যাক্টিং করেছি 2 বার। ওকে, নাচতে বললে? নাচটা আমি একটু কম পারি, বাট আই ক্যান ট্রাই এনিথিং। নাচাবো একটু আমরাও দেখি। ধরো কথার কথা ধরো, এটাই অডিশন রাউন্ড, এখনই তোমাকে ইয়েস কার্ড দেওয়া হবে, নেক্সট রাউন্ডের জন্য স্টার কার্ড দেওয়া হবে যদি তুমি এখন আমাদের একটা নাচ দেখাও। সো পারবে?
হ্যাঁ আই ক্যান ট্রাই, বাট আমি হচ্ছে গান ভালো পারি। এটা তো তাহলে হবে না, মানে তোমাকে তো জাজেসরা তোমাকে কট খাওয়ানোর জন্যই তো হচ্ছে কোয়েশ্চেনগুলো করবে, এটাই তো চ্যালেঞ্জেস, রাইট? সো একটা নাচ হবে এখন, কোন গান তুমি পিক করো? ওকে, ওরে বাংলাদেশে ওরে বাংলাদেশের মেরে তুই হিলা যাস একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস পদ্মা নদীর ইলিশ খাইয়া রুখানা কি ঝকঝকে বানাস একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস পদ্মা নদীর ইলিশ খাইয়া রুখানা কি ঝকঝকে বানাস ওল্লালা হো, ওল্লালা হো। চমৎকার চমৎকার। সো আই হোপ এরকম নাচের তালে তালে স্টার কাটটা নিয়েও চলে আসবে। আর বেস্ট অফ লাক, অডিশন রাউন্ডটা ভালো করে পার করো, এটাই আশা করছি। হোপ ফর দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। আমাদের মানিক জোর তার বেস্ট ফ্রেন্ডকে বদলে দিল, নতুন একজনের সাথে সে এখন আবারও মানিক জোর নতুন বেস্ট ফ্রেন্ড পেয়ে গিয়েছে, মানে সিজনের থেকেও জলদি তার বেস্ট ফ্রেন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এটা রহস্য কি? Rosho is there's nothing like that. I'm just friendly with everyone because media industry, you know, like don't make any enemies, okay? And I'm really grateful to Dipto Starhan. I'm getting to meet some pretty and very like talented friends as her, okay? Like you know, like let me tell you a secret. She is a brilliant singer, okay? So you can try to make her sing today. Like I'm সকাল থেকে বলতেছি একটা গান শোনাও, গান শোনাও। তুমি তোমার বন্ধুর জন্য একটা গান শুনে দাও। No, I'm not a singer. Please, sis. No. এই তো, অন্য মানুষকে ফাঁসালে হবে না, নিজের ফাঁসতে হবে। আসো, তুমি একটা গান শোনো, দুই লাইনই। এটাতে তোমার এটাতেই তোমার জীবন মৃত্যু ডিপেন্ড করছে। 2 লাইন তোমাকে গান শোনাতে হবে। আচ্ছা। চাই না মেয়ে তুমি অন্য কারো হও, পাবে না কেউ তোমাকে তুমি কারণ হও, তুমি তো আমারই জানো না হো, এই হৃদয় তোমারই হো। তোমাকে ছাড়া আমি ওকে। তোমাকে ছাড়া আমি বুঝি না কোনো কিছু, যে আজ পৃথিবী জেনে যাও তুমি শুধু আমার। ওকে রান। অলরাইট। মজার ব্যাপার হচ্ছে উনি চায় না, ওনার নামই চায় না। বাট আই এম ফ্রম বাংলাদেশ। চায়না ফ্রম বাংলাদেশ। সো এই ইউনিক নামটা কে রেখেছে? আমার এই নামটা কেউ রাখেনি, মানে একভাবে দেখতে গেলে নামটা আমিই রেখেছি, কারণ আমার বাবা আমাকে বসিয়ে অনেকগুলো নাম জিজ্ঞেস করে করে ডাকে এবং হচ্ছে আমি চায়না নামে শুধু সারা দিই। সো ওখান থেকে আমার নাম চায়না। আঙ্কেল আন্টি অনেক নামে ডাকতো, কোনো নামে সাড়া দেওয়া হতো না, তবে যখন চায়না ডাকতো এক্স্যাক্টলি। ওকে। সো মানিক জোর, তুমি তো তোমার বেস্ট ফ্রেন্ড চেঞ্জ করে ফেললা। গতকালকে একজন ছিল বেস্ট ফ্রেন্ড, আজকে নতুন বেস্ট ফ্রেন্ড দেখা যাচ্ছে। সো এই ফ্রেন্ডশিপ কতদিন থাকবে, কত দূর থাকবে? যদি আপনি দোয়া করেন, আপনি চান, আর যদি দীপ্ত স্টারহান চায়, তাহলে এই সিজন নেক্সট সিজন ইনশাল্লাহ থাকবে। আই হোপ তোমাদের ফ্রেন্ডশিপ এখানে অন স্ক্রিন অফ স্ক্রিন দুই জায়গায় থাকুক, আর তোমাদের অডিশন রাউন্ড ভালো হোক, এটাই আশা করছি। ফর দ্য বেস্ট অফ লাক। সো মাচ। থ্যাংক ইউ। বাই বাই। অডিশন রাউন্ড দেখুন 15 ও 16 ফেব্রুয়ারি রাত 10টায় এবং 21 ফেব্রুয়ারি থেকে প্রতি শুক্র ও শনিবার রাত 10টায় দীপ্ত টিভি এবং দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে। সময়